-40 ডিগ্রি তাপমাত্রা, নিস্তব্ধ তুষারের রাজ্য। নিঃশ্বাস টানলেই মনে হয় যেন বুকের ভেতর বরফের ছুরি ঢুকে যাওয়ার মতো অনুভূতি। ঠিক সেই পরিবেশেই একে একে মানুষ নামছে বরফ কেটে বানানো পানির গর্তে। কারো বয়স 20, কারো 60, কারো আবার 70-এর ঘরে। সেই সারিতেই ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, 73 বছর বয়সী একজন রাষ্ট্রপ্রধান। এই দৃশ্য হয়তো অনেকের চোখে রীতিমতো পাগলামি, কিন্তু রাশিয়ায় এটি শত শত বছরের বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এক আচার, এপিফানি। অর্থোডক্স খ্রিস্টানদের কাছে এপিফানি মানে শিশু যিশুর বাপ্তিস্ম স্মরণ। প্রতি বছর 19 জানুয়ারি এই দিনটি পালিত হয় ধর্মীয় রীতি মেনে। এই উপলক্ষে 18 জানুয়ারির রাত থেকে শুরু হয় এই ব্যতিক্রমী রীতি, বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়া। জমাট বাঁধা হ্রদ বা নদীর বরফ কেটে তৈরি করা হয় ক্রুশের আকৃতির একটি গর্ত। একে বলা হয় ইউদার্ন। আচার শুরুর আগে প্রার্থনার মাধ্যমে পানিকে পবিত্র করেন পুরোহিত। তারপর মানুষ নামে পানিতে। নিয়ম অনুযায়ী 3 বার ডুব দিতে হয় পানিতে। প্রতিবার আঁকতে হয় ক্রুশ চিহ্ন। এই আচার অনেক রাশিয়ানের কাছে শরীর ও মনের পরীক্ষার জায়গা। শীতের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে শক্ত করার পদ্ধতি। আর যারা এই রীতিটি অনুসরণ করেন সেই মানুষগুলো নিজেদের ডাকে মর্জি ওয়ালরাস। শীতকাল জুড়ে তারা নিয়মিত সাঁতার কাটেন বরফ পানিতে। তাদের বিশ্বাস, ঠান্ডা পানি শরীরকে জাগিয়ে তোলে, মনকে করে আরও দৃঢ়। তবে এপিফানির দিনে সতর্কতা থাকে সর্বোচ্চ পর্যায়ে। উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীরা থাকেন পাশে। গরম চা ও পোশাক বদলানোর জায়গা থাকে আগে থেকেই প্রস্তুত। আর সবচেয়ে মজার বিষয় হলো, রাশিয়ান সংস্কৃতিতে গরম আর ঠান্ডার এই সংঘর্ষ নতুন কিছু নয়। বানিয়া নামের স্টিম বাথে শরীর ঝলসে নেওয়ার পর বাইরে গিয়ে বরফে গড়াগড়ি দেওয়া বা ঠান্ডা পানিতে ডুব দেওয়ার চর্চা তাদের বহু পুরনো, যাকে আবার তারা বলে থাকে জাকালাকা বা শরীর দৃঢ় করার অনুশীলন। এমনকি তাদের মতে যেসব অঞ্চলে তাপমাত্রা -50 বা 60-এ গিয়ে পৌঁছায়, সেখানে বাতাসের চেয়ে নাকি পানি অনেক কম ঠান্ডা মনে হয়। তাই বরফ পানিতে ডুব দেওয়া তাদের কাছে ভয় নয়, বরং অভ্যাস। তাই তো প্রাচীন স্কিথিয়ান ও স্লোভিক জাতিগোষ্ঠী নবজাতক শিশুকে ঠান্ডা পানির সঙ্গে পরিচয় করাতো, যাতে তারা এই পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। সেই সূত্র ধরে আজও রাশিয়ানরা মনে করে হঠাৎ ঠান্ডার ধাক্কায় শরীর থেকে অ্যাড্রোফিন বের হয় আর আসে অদ্ভুত এক সতেজতা। এই অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশির মতো সাধারণ অসুখকে প্রতিরোধ করতে সাহায্য করে, আর কঠিন বাস্তবতার মাঝেও দাঁড়িয়ে থাকার বিশ্বাসকে প্রমাণ করে।